This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুভ মহালয়ার সবাইকে শুভেচ্ছা। সুন্দর পরিবেশ, আজ থেকে আবহাওয়াই পরিবর্তন হয়ে গেছে। শস্য ভালো ফলবে, গজেতে মা আসছেন, আর সবাই আমরা সুখে শান্তিতে থাকবো আশা করি। পৃথিবীতেও শান্তি আসবে, দেশেও বাংলাতেও শান্তি আসুক, এই মায়ের কাছে প্রার্থনা করি। শহীদ তর্প আমি যতদিন প্রেসিডেন্ট ছিলাম করেছি, এখন যারা আছেন তারা করবেন কিনা সেটা ঠিক করবেন। প্রধানত তো হচ্ছেই জেলা এতে হতে। আমি কিছুদিন আগেও শহীদদেরকে আমরা শ্রদ্ধাঞ্জলি সভা করেছি। কোনো না কোনোভাবে প্রোগ্রাম করে আমরা শহীদদেরকে মনে রাখার চেষ্টা করছি, তাদের বলিদানকে সম্মান দেওয়ার চেষ্টা করছি। পাঁশকুড়া কাণ্ডে অভিযুক্ত জাহিরের আরও কুকীর্তি ফাঁস। 15 বছর আগে কিশোরী ধর্ষণের অভিযোগ। একজন দাগিকে কীভাবে হাসপাতালে নিয়োগ? দেখুন, এই দাগিরা সমাজ বিরোধীরা এখন হয় সরকারি কর্মচারী হয়ে গেছে, নাহলে সরকারি প্রতিনিধি হয়ে গেছে, এমএলএ এমপি পঞ্চায়েত। তো টিএমসি পার্টিটাই আমি বারবার বলছি এটা সমাজ বিরোধীদের হাতেই চলে গেছে। এখন মাথায় বসে গেছে যারা ডিসিশন নিচ্ছেন, যারা পুলিশকে চালাচ্ছে, তারা সব দাগি। তো সব দাগিরাই এখন লাঠি ঘোরাচ্ছে সব জায়গায়। পাঁশকুড়া হাসপাতালে ধর্ষণ কাণ্ড, রাজ্য মহিলা কমিশনের পর এবার জাতীয় মহিলা কমিশন। পূর্ব মেদিনীপুরের এসপিকে তলব কমিশনের। দেখুন, এই ধরনের জঘন্য অপরাধ আরজি করে চাওয়া পড়ে গেল। পশ্চিমবাংলায় স্কুল কলেজ হসপিটালে ধর্ষণটা একটা সাধারণ ব্যাপার হয়ে গেছে। সকালে উঠে টিভি দেখতে দেখতে বা চা খেতে খেতে পেপার পড়তে পড়তে দেখে নি, ব্যাস রিয়াকশানও হয় না খুব একটা। কারণ জানে সবাই যে সরকার চেপে দেবে, কোনো সাজা হবে না। আর এই হসপিটালে আজকে হয়েছে, কালকে অমুক হসপিটাল হবে। স্কুলের মেয়েদের তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হচ্ছে। তো মানুষ হতাশ, লড়তেও চাইছে না। এই যে ভয়ঙ্কর পরিস্থিতি সারা জায়গায় শুরু হয়ে গেছে পশ্চিমবাংলাতে, তো এটা তো কোনো সভ্য সমাজ এরকম হয় বলে আমার জানা নেই। এনআরসি নিয়ে নতুন গান বাঁধলেন মমতা, এই বাংলা আমি চিনি না। পশ্চিমবাংলার মানুষেরও তাই মনে হচ্ছে, এই বাংলা চিনি না, যেখানে খুন ধর্ষণ বাড়ি বাড়িতে, পাড়ায় পাড়ায়, স্কুল কলেজে, হসপিটালে হচ্ছে। এই বাংলা কে দেখেছিল, কে কল্পনা করেছিল? যারা ভোট দিয়েছিল ওনাকে, তারাও আজকে ভাবছে যে এই বাংলা তো চাইনি। নিউটাউন নেতাজি সুভাষচন্দ্র পার্কে আজ আরএসএস এর পথ সঞ্চালন, আপনি থাকছেন? সুকান্ত মজুমদার। আরএসএস এর পথ সঞ্চালন সারা দেশ জুড়ে হচ্ছে। আরএসএস এর 100 বছর পূর্ণ হচ্ছে। তো এখানে নিউটাউনে আছে, আমাদের বিশ্ববাংলা গেটে বিকালবেলা আছে, সল্টলেকে আছে। আমি কোথাও না কোথাও উপস্থিত থাকবো। খড়গপুর আইআইটিতে আবার এক ছাত্রের রহস্য হচ্ছে। এই ধরনের ঘটনা বড় বড় ইনস্টিটিউটের একটা চিন্তার বিষয়। বহু আশা নিয়ে, বহু খরচা করে বাবা মারা এখানে পাঠান। অনেকে বলছেন যে পড়াশোনার যে চাপ, বাবা মাদের যে আকাঙ্ক্ষা, সেই চাপে ছেলেমেয়েরা পিক আপ করতে পারছে না। আইআইটির যে কোর্স ইত্যাদি পিছিয়ে গেলে, রেজাল্ট ভালো না হলে তারা এই ধরনের করতে বাধ্য হচ্ছে। আমি জানি না ঘটনা কি। এই ধরনের ঘটনা খুবই দুর্ভাগ্যজনক। সরকারি তরফ থেকে ওটা নজর দেওয়া উচিত, এবং এটা নিয়ে রীতিমতো খোঁজখবর চিন্তাভাবনা করে আলাদা টিম করা উচিত বিশেষজ্ঞদের, যে ঘটনা কি পরিচালনায় ওখানে কোনো সমস্যা আছে, বা বাবা মাদের চাপ, মানসিক চাপ, বা অন্য কোনো সমস্যা আছে। এটা জানা থাকলে খড়গপুর আইআইটির মতো ঐতিহ্যমণ্ডিত সংস্থা লোকের সন্দেহের তালিকায় এসে যাবে। ট্রাম্প H-1B ভিসার দাম বাড়ালো, কটাক্ষ করছে মোদিকে রাহুল। ঠিক আছে, আমেরিকা কি বাড়াবে কমাবে এটা তো আমরা ঠিক করতে পারি না, কিন্তু অনেক কিছু কমায় ট্রাম্প, সেটা আমরা দেখলাম। তো সেজন্য রাহুল গান্ধী আনন্দ হয়, বিদেশে কেউ ভারতের বিরুদ্ধে কোনো স্টেপ নিলেনি, স্টেটমেন্ট দেন, এখানে না শুনলে বিদেশে গিয়ে বলেন, লোক তো শুনবে। তো এখানে ভরসা রাখুন, মোদি হয়তো মুমকিন হয়। এর ফলে তো অনেক ভারতীয় যারা আমেরিকাতে এখন কাজ করছে, তারা তো একটা চাকরি হারানোর একটা তো। দেখুন, সারা দুনিয়াতে একটা এই ধরনের আন্দোলন অস্ট্রেলিয়াতে চলছে, ভারতীয়দের মারা হচ্ছে। অস্ট্রেলিয়ার যে ইউনিভার্সিটিগুলো চাইছে যে বিদেশি ছাত্র আসুক, ওদের লাভ হবে, কিন্তু ওখানকার লোকেরা বলছে যে এখানে এসে পড়াশোনা করে এখানে কাজে চাকরিতে লেগে যাচ্ছে, আমাদের সমস্যা হচ্ছে। আমেরিকাতেও সেরকম চাপ আসছে, কিন্তু এটাও ঠিক, ভারতীয় ছাত্রদের প্রতি সারা দেশের লোকের একটা লোভ আছে, আকর্ষণ আছে, পয়সা পায়। কয়েক লক্ষ ছাত্র আমেরিকাতে পড়তে যায়, আমাদের বহু ইউনিভার্সিটি এর জন্য চলে। তো আমার মনে হয় ট্রাম্প অনেক কিছু আবেগে বলে দেন, তারপরে বুঝেন যেটা ভুল হয়ে গেছে, সেটা এটাও পাল্টাবে। আর আমার মনে হয় আমাদের দেশের ইউনিভার্সিটিগুলো অনেকটাই স্তর উন্নত হয়েছে, আরও উন্নত করার দরকার, যাতে লক্ষ লক্ষ ভালো ছাত্রছাত্রী এত পয়সা খরচা করে বিদেশে না যায়।